মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়ার যে বিষয়টা, এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের ধারাবাহিক যে আলোচনা, আজকে সূরা বাকারার ৪র্থ নং আয়াতের আলোচনা। গতকালকে আমরা ৩ নং আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের সংক্ষিপ্ত আলোচনা করছি। সেখানে ইমানদারের 3টা সিফাতের কথা বলা হয়েছে। 1 নম্বর, ইমানদার যারা হবে তারা অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান নিয়ে আসবেন, অদেখা বিষয়গুলোর উপর ঈমান নিয়ে আসবেন। দ্বিতীয় স্তর হচ্ছে তারা নামাজ কায়েম করবেন। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ প্রদত্ত যে রিজিক, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন তা থেকে খরচ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান আনবে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীদের উপর যেগুলো অবতীর্ণ হয়েছে তার উপরও ঈমান নিয়ে আসবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা যে সমস্ত বিষয়গুলো আপনার উপর অবতীর্ণ হয়েছে সবগুলা তারা মানবেন। রাসূলের জামানায় কিছু লোক ছিল, কাফের ছিল, তারা তাদের সুবিধা অনুযায়ী কিছুকে মানতো, কিছুকে মানতো না, কিছুর উপর ঈমান আনতো, কিছুর উপরে ঈমান আনতো না। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ঈমানদাররা আরেক স্তর হচ্ছে বিমা উনজিলা ইলাইকা, যত বিধিবিধান আপনার উপর অবতীর্ণ হয়েছে আপনার উম্মতদের মধ্য থেকে তারা সেগুলাকে মেনে নেবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যারা অতিবাহিত হয়েছে, যে সমস্ত নবীরা অতিবাহিত হয়েছে তাদের উপর যে সমস্ত বিষয়াদি অবতীর্ণ হয়েছে, বিধিবিধান অবতীর্ণ হয়েছে, সেগুলাকেও তারা মানবে, বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকাল যেটা এবং আখিরাতে কেউ তারা বিশ্বাস করবে, পরকালকেও বিশ্বাস করবে। কিছু কিছু মানুষ আছে তারা বলে যে আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার পরে এরপরে আমাদের শেষ, পরকালকে বিশ্বাস করে না, যে দুনিয়ায় আছি এরপর পরকালকে বিশ্বাস করে না। কিন্তু ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এটাকে পূর্ণ উত্থান যেটা, এটাকে বিশ্বাস করে না। এজন্য মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়ার যে বিষয়টা, এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি এটাকে বিশ্বাস না করা হয় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হবে না। তাহলে ৪র্থ নং আয়াতের মধ্যে বলা হয়েছে ঈমানদার তো তারাই হবে যারা আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সব কিছু তারা মানবে, সব কিছু তারা বিশ্বাস করবে। শুধু তা না, আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীরা অতিবাহিত হয়েছে, যে সমস্ত আম্বিয়ারা অতিবাহিত হয়েছে, তাদের উপর যে সমস্ত বিষয়াদি অবতীর্ণ হয়েছে সেগুলাও তারা বিশ্বাস করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকেও তারা বিশ্বাস করবে। তাহলে বিশ্বাস করলে কি হবে? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, অর্থাৎ তারাই নিজের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে সফলকাম। এই জন্য এই সমস্ত বিষয়গুলো যারা মানবেন তারাই হেদায়েতের উপর, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত সফল কাজ। এই জন্য আল্লাহ